হ্যাপি মাদার্স ডে আমার ডিয়ার মা। ভালো লাগছে? দারুণ আছে, নুন টুন সব ঠিক আছে? নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা ডেইলি লাইফ ব্লগসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিন, নতুন মর্নিং। আর আজকে একটুখানি স্পেশাল ডে আমাদের মাদের জন্য, যেহেতু আজকে মাদার্স ডে আর তার মধ্যে সানডেটাও পড়েছে। তাই সকাল সকাল একটুখানি প্রত্যুষকে নিয়ে গেছিলাম ড্রয়িং স্কুলে। তা আসার পথে আমি একটুখানি চিকেন নিয়ে চলে এসেছি। আজকে স্পেশাল হচ্ছে বানাবো, যেন সানডে করে একটুখানি স্পেশাল রান্না করি আমি। তা আজকে প্রত্যুষ আমাকে ড্রয়িং স্কুলে যাওয়ার সময় বলে গেছে যে মা একটুখানি যদি চিকেন বিরিয়ানি বানাও তাহলে ভালো হবে। তা আমি ভেবেছি যে অল্প একটু চিকেন এনেছি, তা ওর জন্য একটু চিকেন বিরিয়ানি বানাই আর আমিও একটুখানি ওর সঙ্গে টেস্ট করে নেবো। ফারাখানে একটা চিকেন বিরিয়ানি খুব ভাইরাল হচ্ছে, আমি ইউটিউবে দেখছিলাম। তা ভাবলাম যে ওইভাবে যদি একটু বানানো যায় তাই চেষ্টা করব, হবে কি না জানি না ঠিক মতো। চলুন তাহলে একটু ট্রাই করা যাক। আর একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, যে প্রত্যুষের জন্মদিন আর আমার জন্মদিন এত ভালোভাবে আমরা সেলিব্রেট কেন করি, আর এত আমাদের কাছে এই প্রত্যুষের জন্মদিনটা এত ইম্পর্টেন্ট কেন। চলুন তাহলে রান্না করতে করতে আমি আপনাদের সব কিছু শেয়ার করি। আর এখানে আমি প্রতিদিনের মশলা আর একটুখানি টমেটো সস দিয়েছিলাম আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম চিকেনটাকে। আর আমি যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখন একটু ওই চিকেন বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম, খুব ভালো লাগে জানেন তো। এই চিকেন মানে কোনো তরকারি বা চিকেনে দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে চিকেনে, তাই ভেবেছিলাম এই চিকেন বিরিয়ানিটা দিয়ে মশলাটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই। তা চলুন ম্যারিনেট করে আমি তো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে 2 কাপ চাল, 2 কাপ না 3 কাপের মতো চাল নিয়ে একটুখানি ভিজিয়ে ধুয়ে রেখে দেবো। কারণ একটু ভিজিয়ে রাখলে চালগুলো ঝুরো ঝুরো হয়ে যায়, জানেন চিকেন বিরিয়ানি করতে গেলে তো চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। তা ভিজিয়ে ধুয়ে রেখে দিলাম। আর চলুন গল্পটা আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। প্রত্যুষের জন্মদিন আমার জন্মদিন এই কারণে আমাদের সেলিব্রেট হয় একসাথে, যেহেতু প্রত্যুষ জামাই ষষ্ঠীর দিনে ও জন্মিয়েছিল, ওর বার্থ হয়েছিল। তা ওর জন্মদিন আর আমার জন্মদিন এক ডেট, এক ডেট বলতে পারেন, একদিন এক টাইমিংটা 19 কি বিশ হয়েছে একটুখানি, আর সালটা আর মোটামুটি সব কিছু এক। ওয়েডনেসডে আর ওর ডেটটা বলবো না, বার্থ ডেটটা কবে আছে, যেদিনকে সেলিব্রেট হবে সেদিনকে হয়তো আপনারা জানতেই পারবেন। তা একেবারে ওর সব কিছু আমার সঙ্গে মেশানো, মানে ওর জন্মদিন আর আমার জন্মদিনটা ওই জন্য একদিনে আমরা সবাই ফ্যামিলি মিলে সেলিব্রেট করি। আর এখন তো একটু বড় হয়ে গেছে, তাই এখন সব কিছু বোঝে। আগে ছোটোবেলায় ও তো কিছু বুঝতো না। তা আমি আমারটা এখন কেউ সেলিব্রেট করে না, ওর বাবা যদি আসে তাহলে হয়তো সেলিব্রেট হবে। প্রত্যুষের জন্মদিনটা প্রতিবারের মতো ধুমধাম করে সেলিব্রেট করি আমরা। আমাদের কাছে ওটা খুব হ্যাপি মুমেন্টে বলতে পারেন। এই জন্যে আর ওর একটা কোনো প্রতিবারে বার্থডেতে কিছু না কিছু স্পেশাল গিফট থাকতেই হয়, নাহলে ওর বার্থডে কমপ্লিট হয় না। তা আমরা চেষ্টা করি যদি ওর বার্থডেতে কিছু স্পেশাল গিফট বা স্পেশাল বানাতে যদি আমরা পারি। যাই হোক, এইভাবে আমরা সেলিব্রেট করব এবারে। জানি না কিভাবে হবে, হতে এবারে আমরা বাড়িতে সেলিব্রেট করাটা চান্স নেই, ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে একটা ছোটোখাটো, দেখা যাক কি হয় না হয়। আর এদিকে সব আমি ঘরের কাজকর্মগুলো মোটামুটি সেরেই ফেলেছি বুঝেছেন তো। তারপর একটু পরে প্রত্যুষকে আবার নিতে যেতে হবে। আজকে আগের সপ্তাহে তো ওর একটা ড্রয়িং কম্পিটিশন ছিল, স্কুলে পরীক্ষাও ছিল ড্রয়িং স্কুলে, সেইগুলো করা কমপ্লিট হয়ে গিয়ে আজকে তো নর্মাল আঁকা দিয়েছে, দেখলাম নিজে থেকে আঁকতে বললো, তো ওইগুলো করছে মোটামুটি। আর এই ঘরের কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, দেখুন এগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখানে একটু চাটা বসিয়েছি, চাটা মানে সব কিছু কাজকর্ম করে চা না খেলে না সকালবেলা এনার্জিটা একদম পাওয়া যায় না, তাই একটুখানি ভেবেছি এলাচ দিয়ে চা করে একটু রাত্রিবেলায় লুচি বানিয়েছিলাম, লুচিগুলোর সাথে একটুখানি কমপ্লিট করবো চাটা। আমার খুব ভাল লাগে চা দিয়ে লুচি খেতে। আর আপনাদের কার কার ভাল লাগে লুচি দিয়ে চা খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। কিন্তু আমার যেহেতু ভাল লাগে, অনেকেরও এরকম সকালবেলা লুচি দিয়ে কিন্তু চা খায়, অবশ্যই অবশ্যই বলবেন কিন্তু কমেন্টে।
চলুন তাহলে চাটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর বাদ বাকি কাজগুলো এসে ছাড়বো, আর প্রত্যুষকে আবার আনতে যেতে হবে। আর এদিকে আমার ভাই এসছে জানেন তো, ও মা সকাল সকাল চিকেন রান্না করেছিল, তা ওকে টিফিনে দিয়ে দিয়েছিল, তার আমাকেও একটুখানি দিয়ে পাঠিয়েছে। তাই এই যে চিকেন, দুধ, আলু, চিপসটা ওর জন্য, প্রত্যুষের জন্য পাঠিয়েছে। এই যে চিকেনটা আগে থেকে করে পাঠিয়ে দিয়েছে। আমি যদি আবার সানডেতে আমার একটু জানেন রান্নাটা দেরি হয়, আবার প্রত্যুষে যদি খিদে পেয়ে যায় তাহলে এই চিকেনটা দিয়ে খাওয়াতে বলেছে। দেখুন আমার মা মানে একটু ধৈর্য নেই আমার মায়ের, আগে থেকে পানিয়ে পাঠিয়ে দিয়েছে। তাই ভাই বললাম, আমি ভাইকে বললাম যে আজকে তো চিকেন বিরিয়ানি হচ্ছে, তুই কি এসে খাবি? ও বললো যে একটু রাখিস দিদি। কোকিলটাকে যখনই ভাবি যে একটুখানি মানে ক্যামেরা বন্দি করবো আমার মোবাইল দিয়ে, কোকিলটাকে খুঁজেও পেয়েছি। ঠিক যেই আমি ক্যামেরাটা জানলার কাছে নিয়ে যাচ্ছি, সাউন্ডটা অফ হয়ে যাচ্ছে। আমি কী করে ভিডিওটা করবো বলুন? কখন থেকে ও চিল্লিয়ে যাচ্ছে আমার এখানে, বসে আছে কোথাও দেখেছি ওকে, ও ডেকেই যাচ্ছে, ভোরবেলা থেকে ডাকছে। আর এত সুন্দর লাগছে ও ডাকছে যখন, তাই আমি এখানে বসে বসে ওকেই শুধু দেখছি। দাঁড়ান যদি সুযোগ পাই আপনাদের দেখাচ্ছি একটুখানি, ঠিক আছে? না, আমি আর সুযোগটা পাইনি। আর তারপর চলে গেছিলাম প্রত্যুষকে আনতে ড্রয়িং স্কুলে, তা ওকে নিয়ে চলে এসেছি। তা ওকে বলতে বলতে রাস্তায় আসছিলাম, জানিস তো বাবা, একটা কোকিল আমাদের জানলার ওখানটায় বসেছিল, এত সুন্দর ডাকছিল। তা তো আমাকে বললো যে, প্রত্যুষ বললো যে মা তুমি একটু ফটো তুললে না? বলো যতবার ভিডিও করতে যাচ্ছি বা ফটো তুলতে যাচ্ছি না, উড়ে উড়ে চলে যাচ্ছে। ওই জন্য আমার দ্বারা আর সম্ভব হয়নি। তা এখানে এবার বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভিজিয়ে রেখে এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম চালটার মধ্যে, মানে আর একটুখানি তেল, অল্প একটু নুন দিয়ে একটুখানি ভাতটা হতে দেবো। একটুখানি আধা মানে মোটামুটি 90% রাইস আমি করে নেবো। তারপর যেগুলো প্রসেসর আছে সেগুলো শুরু করব। হ্যাঁ হয়ে গেছে মোটামুটি ভাতটা। এবার এখানে নিয়ে একটুখানি দুধের মধ্যে একটু কেসার গুলে রেখে দেবো, কেন কেসার না দিলে না ফ্লেভারটা ভালো আসে না। আর অল্প একটু যেহেতু যেটুকুনি ভালো করে একদম করবো, বেশি করলে জানেন তো নষ্ট হয়ে যায়। আমি যতবার বেশি করে একটুখানি করতে গেছি কিছু না কিছু গন্ডগোল হয়ে গেছে। অল্প করে কোনো জিনিস করলে দেখবেন সেই জিনিসটা রান্না না খুব টেস্টি হয় বা ভালো করে হয়। থেকে ভেবেছি যে প্রতি রবিবারে একটু কিছু স্পেশাল বানাবো, একটু ডিফারেন্ট টাইপের। আর প্রতি মানে সানডেতে রাইস চিকেন খেতে না আরও একদমই ভালো লাগে না। তা এখানে চিকেনটাও আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সব কিছু একদম কমপ্লিট আছে। ঝপাঝপ রান্নাটা করবো আর প্রত্যুষকে একদম খেতে দিয়ে দেবো। যেদিনকে চিকেন বিরিয়ানি হয় না, প্রত্যুষে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এই চিকেন বিরিয়ানিটা 4 ভাগে ও খায়, একবার এখন খাবে, একবার রাত্রে খাবে, তার পরের দিন খাবে, আবার স্কুল থেকে এসেও একটুখানি খাবে। ওর জন্যেই একটু বেশি করে করা হয়। চিকেন বিরিয়ানি যদি ওকে রোজ দেওয়া হয় না, ওর কাছে আর কিচ্ছু চায় না। মানে সব বাচ্চাদের খেতে এই বিরিয়ানিটা মানে খুব স্পেশালি যায়, তাই না? এখানে ঝুরো করে যে পেঁয়াজটা ভেজে রেখে দিচ্ছি। আর একটা কথা আপনাদের বলতে তো ভুলেই গেছিলাম, যে আপনারা সামার ভ্যাকেশন তো সামনে আসছে, তা কে কোথায় ঘুরতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আমাদের কোথাও যাওয়ার খুব একটা প্রোগ্রাম হচ্ছে না, আমাদের সবই এখন স্টপ আছে। তা কিন্তু স্পেশাল গিফটগুলো যেগুলো আসবে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেক দিন অপেক্ষা করে আজকে আমাদের দুটো স্পেশাল গিফট আমাদের হবে। প্রত্যুষ বলে আপনাদের আগের ব্লগেই বলেছিলাম যে প্রত্যুষের গিফটটা হয়ে গেছে, আমারটা বাকি আছে। আমারটা একটু কস্টলি বলে একটু দেরি করে হবে। তোর বাবাকে বলা আছে এখন ঠাকুর করে যদি হয়ে যায় খুব ভালো হবে। আর ইউটিউবের জন্য, আমার ইউটিউবের সব কিছুর জন্য না অনেকটা জিনিসপত্র কেনা আছে, সেগুলো সব কিনবো আর আপনাদের দেখাবো কী কী কিনবো ইউটিউবের সব। আমাদের এই ব্লগের জন্য এগুলো সব দরকার আমার। এখানে দইটা একটুখানি ফাটিয়ে নিলাম, এখানে আজকে বললাম না ফারাখানে যে বিরিয়ানিটা বানাচ্ছে ওই স্টাইলে করব। এখানে চিকেনটাকে একদম কষিয়ে নিয়েছিলাম, প্রথমেই তো ম্যারিনেট করে সব করে রেখেছিলাম। আধা করে চালটাকে একটুখানি হাফ করে রেখে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকে এক এক করে, একদম হাফ মানে চিকেনটা অলমোস্ট আমি রান্না করে নিয়েছিলাম, হাফ বা সেদ্ধ রাখিনি। অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম তো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর এত সুন্দর ঘরে গন্ধ ছাড়ছে না। প্রত্যুষ 4বার এসে আমাকে বলা হয়ে গেছে, মা একটু কি কষা দেওয়া যাবে চিকেনটা? দুটো কষা খাওয়া হয়ে গেছে এর মধ্যে। তাই হাফ চালটা রেখেছিলাম, চিকেনগুলো দিয়ে এখানে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দই দিয়ে দিলাম, যে দইটা ফাটিয়ে রেখেছিলাম, আর ওপর দিয়ে দুধ আর কেশরের জলটা দিয়ে দিয়েছি। মিঠা আতর দিয়ে দিলাম, অল্প একটু কেওড়া জল দিয়ে দিলাম, আর একটুখানি ঘি দিয়ে দিলাম, আর লেবু কেটে একটুখানি ওপর দিয়ে দিয়ে দিলাম।
আর ঘিটা একটুখানি বেশি করে দিলাম না, কারণ তেল আছে তো, মাংসের তেলটা আছে, ওই জন্য ঘিটা অল্প একটুখানি দিয়ে ওপর দিয়ে ফয়েল পেপার দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এইভাবে ফয়েল পেপার দিয়ে দিলাম যাতে ভাপের মধ্যে চিকেনটা রাইসের সঙ্গে একদম মিক্সড হয়ে যায়। আর এইখানে এই রুটি খাওয়া তাওয়াটার মধ্যে আমি এটা বসিয়ে দিলাম, হাঁড়িটা বলতে পারেন বা গামলাটা। মোটামুটি দেখুন হয়ে গেছে। এখানে আমি 10 মিনিটের মতো রেখেছিলাম। এই দেখুন, আহা হা, এত সুন্দর গন্ধ ছাড়ছিল। আগে দাঁড়ান প্রত্যুষকে দিই, তারপর কথা বলছি। ও আমাকে এসে থালা নিয়ে দাঁড়িয়ে থাকে। যতবার চিকেন বিরিয়ানি হয় আমাকে বলে, তুমি আমাকে আগে দাও, তারপর তুমি সব কথা বলো বা সব কিছু করো। আর দিয়ে আজকে জানেন তো, এইদিকে সত্যি আজকে চিকেন বিরিয়ানিটা বানাতে না অনেকটা দেরি হয়ে গেছে, এখন তাই প্রায় 3টে বাজে। আমি তো এখানে দিয়ে দিই আগে। আর এখানে একটুখানি স্যালাড বানিয়েছিলাম। আমি ওকে জিজ্ঞেসই করেছি, তুই কি স্যালাড খাবি বাবাই? বলে আজকে দাও না মা, তুমি যা দেবে তাই খাবো, আজকে তোমার ডে, তুমি আমাকে যেটা বলবে সেটাই খাবো। তাও চলুন তাহলে ওকে দিয়ে দিই, আর খেয়ে আমাকে আগে বলুক কেমন হয়েছে না হয়েছে। আপনারাও কি বানান ঘরেতে চিকেন বিরিয়ানি বাচ্চাদের জন্য? যদি বানান, কে কেমনভাবে চিকেন বিরিয়ানি বানান অবশ্যই কিন্তু আমাকে বলবেন কেন, আমিও তাহলে ভালো লাগে আমার সঙ্গে যদি কেউ শেয়ার করে, তাহলে বুঝতে পারবো যে কি কেমন সবাই কমেন্ট করছে বা কোথা থেকে কমেন্ট করছে, কী রকম তার ফিডব্যাক থাকে, আমার শুনতে এগুলো ভালো লাগে। এখানে পুতুষকে দিয়ে দিয়েছি, খেয়ে তো মানে বলছে মা এত সুন্দর হয়েছে, মানে তার মধ্যে গরমও লেগে গেছে 2বার। চলুন আমিও তাহলে নিয়ে নিই চিকেন বিরিয়ানি। তাহলে আজকের ব্লগটা এখানে তাহলে আমি আগে শেষ করছি। চলুন, প্রত্যুষকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমি আমার নিজের জন্যও নিয়ে নিয়েছি একটুখানি বিরিয়ানি। এই যে বিরিয়ানি, আজকে মাদার্স ডে স্পেশাল। তাহলে চলুন আজকে ব্লগটা এখানে শেষ করি। আর যদি অর্পিতার ডেলি লাইফের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক আর ফলো করে দেবেন। তাহলে চলুন, আজকে মাদার্স ডে স্পেশাল বিরিয়ানি আমিও খাই। আপনাদের কে কেমন মাদার্স ডে সেলিব্রেট করলেন অবশ্যই কমেন্টে বলবেন আমাদের। আর প্রত্যুষকেও দিয়ে দিয়েছে, উহা করতে করতেও খাচ্ছে গরমটাই। চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, একটু অপেক্ষা করবেন আমাদের ব্লগের জন্য। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, বাই।